আমার হাতে ১,০০০ টাকা, আর এই ১,০০০ টাকা আমি চ্যালেঞ্জ নিয়েছি যে এই রুমে রং করার জন্য। দেখি এই ১,০০০ টাকার মধ্যে আমি এই রুমটা রং করতে পারি কিনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি লিপি ব্লগ পেজ থেকে। তো আমার রুমের খাটটা আমি চেঞ্জ করব, তার জন্য রুম থেকে খাটটা সরিয়ে নিচ্ছি। তো নতুন খাট আসার আগে আমি আমার রুমটাকে একটু রং করে নেব, কারণ যেহেতু অনেক দিন হয়েছে রং করা হয়নি। পুরনো খাটটা রুম থেকে সরানো হচ্ছে, তারপরে আমি চলে যাব মার্কেটে রং কেনার জন্য। তো আমি রং কেনার জন্য চলে এসেছি মার্কেটে। আমি আমার রুমের জন্য এখান থেকে আমার রুমের যে কালারটা আমি ইউজ করব সেই কালারটা এখান থেকে নিয়ে নিয়েছি। আর এই যে কালারটা আমি নিচ্ছি, সেই কালারটার মধ্যে বেশি কিছু করতে হবে না, শুধু আমার পানি ইউজ করতে হবে। আর কালারের গায়ে সবকিছুই লেখা আছে। তার সাথে আমি নিয়ে নিয়েছি যেখানে রুমের যেই সাইডে ড্যাম পড়ে আছে সেই জায়গাটায় কি লাগালে সেই জায়গাটায় ড্যাম পড়া বন্ধ থাকবে বা দেখতে সুন্দর দেখা যাবে। তারা বলে দিল এখানে আরেকটা রং, যে রংটা লাগানোর পরে ওই জায়গাটা প্লাস্টারের মতন হয়ে যাবে, তারপর ওটার উপরে রংটা দিতে হবে। তা আমি এই দুটোটা রঙই নিয়ে এসে তারপরে আমি ব্রাশ এনেছি যেটা দিয়ে আমি রং ইউজ করব। তো এখন আমি রংটাকে মিক্স করে নিব, যেহেতু পানির সাথে মিক্স করে নিতে হবে। তার আগে আমি রুমটাকে একটু ঘষে নিয়েছি, যেই জায়গাগুলোকে ড্যাম পড়ে আছে, যেই জায়গাগুলোকে একটু কালো আছে, আমি ওইভাবে ঘষে নিয়েছি যেন রং করার পরে যেন খারাপ দেখতে যেন খারাপ না লাগে। তো যেহেতু কষ্ট করছি একটু ভালো করে নিচ্ছি। তা আর এই রংটা হলো যেটা হলো ড্যাম পড়ার উপরে দিতে হয়, একটু ঘষে নিতে হয়। তো এই দুইটা রং এখন আমি মিক্স করে নিচ্ছি, যেহেতু পানির সাথে মিক্স করে নিতে হবে। তো এই পুরো রুমটা রং করা যে কত কষ্ট, রং করতে গিয়ে আমি বুঝতে পেরেছি, কারণ আমার একাই করতে হয়েছে। আর যে জায়গাগুলোকে ড্যাম পড়ে গেছে সেই জায়গাগুলোকে আগে আমার ঘষতে হয়েছে, ঘষার পরে দেন আমার ওই প্লাস্টিক যে পিনটা প্লাস্টিক যে রংটা এনেছি যে ওটা লাগাতে বলেছে, ওটা লাগানোর পর ওটা শুকানোর পর আমার রং করতে বলেছে। তো আমি ওটা লাগানোর পরে রুমের এক পোজ দিয়েছি, দেন আবার শুকিয়েছে, তারপরে আবার আরেক পোজ দিয়েছি, এই যে এইভাবে কাজটা করেছি। তো যারা রং করে, আমি যখন এটা করতে এসেছি তখন বুঝতে পেরেছি যে কোনো কাজই ইজি না। করার পরে বোঝা যাচ্ছে যে কতটা কঠিন ছিল। পুরাই আমি রং মিস্ত্রি হয়ে গিয়েছিলাম। একটা নতুন অভিজ্ঞতা যে যার কাজ তাড়াতাড়ি করা ভালো, কারণ নিজের মতন করে। আর আমি চেয়েছিলাম যে অন্য কালার বা আমার বেডের পিছনে অন্য একটা কালার দেওয়ার জন্য, বাট আমি আর ট্রাই করি না, যেহেতু আমার রুমে অফ হোয়াইট যেটা ক্রিম কালার ওই কালারটাই ইউজ করেছি, কারণ ওই কালারটা রুমটা বড় দেখা যায় আর চোখের একটা শান্তি আছে যে রুমের কালার সাদা বা অফ হোয়াইট এই টাইপের ক্রিম কালার থাকলে রুমগুলো সুন্দর লাগে। তো এই তো আমি রং দেওয়া শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন হাতে গ্লাভস পরে নিয়েছি, জামা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু যেই ড্রেসটা পরে আমি রং দিচ্ছি সেটা তো আর পরা যাবে না, পুরাই বাদ দিতে হবে। আমি চুলটাকে ভালো করে মুড়িয়ে নিয়েছি। তো এইভাবে আমার রুমটাকে রং করে নিচ্ছি। আমার লেগে গেছে অনেক টাইম, সকাল থেকে আমার 4টা পর্যন্ত লেগে গিয়েছে। তো রং করার পরে রুমটাকে আমি পরিষ্কার করে যেই জায়গায় সেটাকে লাগার চেষ্টা করেছি। আমার রুমে কিছু ছবি ছিল, সেই ছবিগুলোকে আমি আবার ঠিক জায়গার মতন করে নিয়েছি, কারণ যেখানে যেই ছবিগুলো ছিল সেখানে আবার ঠিক মতন করে রেখেছি। তো এইভাবে আমার রুমটাকে আমি রং করেছি। এখন পর্যন্ত আমি খাট আনিনি, যখন খাট আনবো এবং কত দিয়ে এনেছি, কোথা থেকে এনেছি সেটাও শেয়ার করব। তো এইটা ছিল আজকে আমার রং করার ভিডিও। আর আমার রং করার জন্য যে খরচটা হয়েছে, আমার রঙের খরচ হয়েছে 460 টাকা। আর যেটা প্লাস্টার পেইন্ট যেটা ড্যাম পড়ার জন্য নিয়েছি সেটা নিয়েছে 500 টাকা, ব্রাশ নিয়েছে 200 টাকা, আর সিরিজ কাগজ নিয়েছে 30 টাকা। মোট আমার 1200 টাকা খরচ হয়েছে। বাট আমি 1000 টাকা চ্যালেঞ্জ নিয়েছিলাম, কিন্তু আমার 200 টাকা বেশি লেগেছে। তো অন্য ভিডিওতে আমি শেয়ার করব যে আমি খাট কোথা থেকে নিয়েছি এবং কি ধরনের খাট আমি কিনেছি, এবং খাট করার পরে রুমের অবস্থা কেমন দেখা যাচ্ছে সেটা শেয়ার করব। তো আজকের এই রং করার পরে কেমন দেখা যাচ্ছে, কেমন লাগছে
একটু জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।